ওয়েলকাম টু জিওরল্যান্ড। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেনি প্লেন ও পেডি প্লেনের মধ্যে পার্থক্য। আমরা পেনি প্লেন ও পেডি প্লেনের পার্থক্য আলোচনা করার সময় পেনি প্লেন ও পেডি প্লেন কাকে বলে, এদের বৈশিষ্ট্য উদাহরণ সম্পর্কেও জানতে পারবো। বহুকাল ধরেই আবহবিকার পুঞ্জিত ক্ষয় অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে যে ক্ষয় হয়, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতি প্রাকৃতিক শক্তি সমূহ প্রতিনিয়ত ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করছে। পেনিপ্লেন এবং পেডিপ্লেন বহির্জাত শক্তির প্রভাবে সৃষ্ট মূলত ক্ষয় চক্রজাত ভূমিরূপ। এদের মধ্যে তুলনাগুলো আমরা দেখে নেব। প্রথমেই ব্যুৎপত্তিগত অর্থ। পেনিপ্লেন শব্দটি এসছে ল্যাটিন শব্দ পেন এবং প্লেন থেকে। পেন শব্দের অর্থ প্রায় এবং প্লেন শব্দের অর্থ সমভূমি, অর্থাৎ পেনিপ্লেন শব্দের অর্থ সমপ্রায় ভূমি। অন্যদিকে জার্মান শব্দ পেডি এর অর্থ পাদদেশ এবং প্লেন এর অর্থ সমভূমি। পেডি প্লেনের অর্থ পাদদেশীয় সমভূমি। আমরা সংজ্ঞা দেখে নেব। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়। যৌবন পরিণতর পরে আসে বার্ধক্য পর্যায়। সেই বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমভূমির সৃষ্টি হয় তাকে পেনি প্লেন বলেছেন উইলিয়াম মরিস ডেভিস। অন্যদিকে মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে উচ্চভূমির সম্মুখভাগে আবহবিকার জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি সৃষ্টি হয়ে থাকে তাকে পেডিপ্লেন বলা হয়। জলবায়ু অঞ্চল। আর্দ্র জলবায়ু অঞ্চলে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বেশি সেখানে ভূপৃষ্ঠের ব্যাপক এলাকা জুড়ে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন লক্ষ্য করা যায়। অন্যদিকে পাদসমভূমি বা পেডিপ্লেন শুষ্ক মরু বা মরুপ্রায় জলবায়ুতে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যেখানে কম সেখানে সীমিত এলাকায় লক্ষ্য করা যায়। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন গঠনে অংশগ্রহণ করলেও এখানে নদীর কাজ প্রধান। অন্যদিকে আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে পেডিপ্লেন গড়ে ওঠে, যদিও বায়ুর কার্য প্রধান। ভূমিরূপের প্রকৃতি। পেনিপ্লেন মৃদু উত্তল প্রকৃতির, অনেকটা কচ্ছপের পিঠের মতো হয়ে থাকে। অন্যদিকে পেডিপ্লেন কিছুটা অবতল প্রকৃতিরও হয়। উচ্চতা। পেনিপ্লেন সমুদ্র তলের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা কম। অন্যদিকে পেডিপ্লেন সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে অবস্থান করে। নদ নদী। পেনিপ্লেন অর্থাৎ সমপ্রায় ভূমির উপর দিয়ে প্রবাহিত নদীগুলি অনুগামী ও পরবর্তী প্রকৃতির। সব নদী সমুদ্রে মিলিত হয় এবং কেন্দ্র বহির্মুখী এখানে জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। অন্যদিকে পেডিপ্লেনের উপর দিয়ে প্রবাহিত নদীগুলি অনুগামী প্রকৃতির এবং এখানে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। উচ্চভূমিগুলির মাঝখানে অবস্থিত হ্রদ বা জলাশয়ে নদীগুলি এসে মিলিত হয়। অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ। উত্তল ও সামান্য ঢেউ খেলানো বৈচিত্র্যহীন এই সমপ্রায় ভূমির উপর ক্ষয় প্রতিরোধী শিলা গঠিত স্বল্প উঁচু খাঁড়া ঢালু ছোট অবশিষ্ট পাহাড় লক্ষ্য করা যায়, যাকে মোনাডোনাক বলা হয়। অন্যদিকে মরু অঞ্চলের উচ্চভূমিগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে পেডিপ্লেন গঠন করে এবং এই পেডিপ্লেনের উপর ইতস্তত বিক্ষিপ্তভাবে ইনসেলবার্ডস অবস্থান করে। এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওরল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। ফেসবুক ও হ্যালো অ্যাপসে এই ধরনের ভিডিও দেখার জন্য পেজ ফলো করতে হবে। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।